হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেডাব্লিউএস একাডেমি। জেডাব্লিউএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা দিল্লির সুলতানি যুগের 5টি গুরুত্বপূর্ণ রাজবংশ দাস বংশ, খিলজি বংশ, তুঘলক বংশ, সৈয়দ বংশ এবং লোদি বংশ এর উপর থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব। এর আগের ভিডিওগুলিতে আমরা ডাব্লিউবিপি প্রিভিয়াস ইয়ার 2005 থেকে 2024 পর্যন্ত সমস্ত জিকেগুলি সাবজেক্ট ওয়াইজ আলোচনা করেছি। এটি হচ্ছে তার প্লেলিস্ট, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। আর কেউ যদি ডাব্লিউবিপি প্রিভিয়াস ইয়ার 2005 থেকে 2024 পর্যন্ত সমস্ত জিকে এর পিডিএফ বাই করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। আশা করছি এ টপিক থেকে কোশ্চেন এলে এখান থেকেই পেয়ে যাবে। প্রথমেই রয়েছে দাস বংশের উপর থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। আজকের প্রথম প্রশ্ন, দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবউদ্দিন আইবক। তিনি 1206 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন। কুতুবউদ্দিন আইবক কার সেনাপতি ছিলেন? তিনি মোহাম্মদ ঘুরির সেনাপতি ছিলেন। আইবক শব্দের অর্থ কী? দাস। কুয়াত-উল ইসলাম মসজিদ কে নির্মাণ করেন? কুতুবউদ্দিন আইবক। তিনি এটি দিল্লিতে নির্মাণ করেছিলেন। আড়াই দিন কা ঝোপড়া কে নির্মাণ করেন? কুতুবউদ্দিন আইবক। এটি আজমিরে অবস্থিত। কুতুব মিনারের নির্মাণ কার্য কে শুরু করেন? কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু করেছিলেন, কিন্তু তিনি শেষ করতে পারেননি। এটি শেষ করেছিলেন তার জামাতা ইলতুৎমিশ। দাস বংশ অন্য কী নামে পরিচিত? ইলবারি রাজবংশ। দাস বংশের প্রথম কে সুলতান উপাধি গ্রহণ করেন? কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক কার স্মৃতির উদ্দেশ্যে কুতুব মিনার নির্মাণ করেন? কুতুবউদ্দিন বখতিয়ার কাকির উদ্দেশ্যে। কে লাখ বাক্স বা লক্ষদাতা নামে পরিচিত ছিলেন? কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক অসামান্য দানের জন্য লাখ বাক্স বা লক্ষদাতা নামে পরিচিত ছিলেন। কোন সুলতান পোলো বা চৌগান খেলতে গিয়ে মারা যান? কুতুবউদ্দিন আইবক। তিনি 1210 খ্রিস্টাব্দে মারা গিয়েছিলেন। দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? ইলতুৎমিশ। ইলতুৎমিশ শব্দের অর্থ কী? সাম্রাজ্যের পালনকর্তা। সুলতান ই আজম উপাধি কে গ্রহণ করেন? ইলতুৎমিশ। ইকতা প্রথা কে প্রবর্তন করেন? ইলতুৎমিশ। কুতুব মিনারের নির্মাণ কাজ কে সম্পন্ন করেন? ইলতুৎমিশ। কুতুব মিনারের কাজ শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক এবং এর কাজ সম্পন্ন করেন ইলতুৎমিশ। বন্তেগান ই চেহেলগান বা 40 চক্র কে গঠন করেন? ইলতুৎমিশ। দাস রাজবংশের শাসকদের মধ্যে কে চেঙ্গিজ খানের নেতৃত্বে মঙ্গল আক্রমণের মুখোমুখি হয়েছিলেন? ইলতুৎমিশ। রাজিয়া সুলতানা দাস বংশের কোন শাসকের কন্যা ছিলেন? ইলতুৎমিশ। রৌপ্য মুদ্রা টঙ্কা ও তাম্র মুদ্রা জিতল কে প্রবর্তন করেন? এটি প্রবর্তন করেছিলেন ইলতুৎমিশ। ইলতুৎমিশের পর দিল্লির সিংহাসনে কে বসেন? সুলতান রাজিয়া। তিনি 1236 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন। দিল্লির প্রথম ও শেষ মহিলা শাসক কে ছিলেন? সুলতান রাজিয়া। কোন সুলতান দরবেশি সুলতান নামে পরিচিত? নাসিরউদ্দিন মাহমুদ শাহ। কে 40 চক্রের ক্ষমতা খর্ব করেন? গিয়াসউদ্দিন বলবন। কোন সুলতান দেওয়ানি আজম গঠন করেন? গিয়াসউদ্দিন বলবন। কোন সুলতান পাইবস ও সিজদা প্রথার প্রবর্তন করেন? গিয়াসউদ্দিন বলবন। দাস বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? ইলতুৎমিশ। দাস বংশের শেষ সম্রাট কে ছিলেন? কায়কোবাদ। কোন সুলতান তার রাজধানী লাহোর থেকে দিল্লিতে স্থানান্তর করেন? ইলতুৎমিশ।
এগুলি ছিল দাস বংশের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। এরপরে রয়েছে খলজি বংশ। খলজি বংশ 1290 থেকে 1320 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিল। খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? জালালউদ্দিন খলজি। খলজি শব্দের অর্থ কী? যোদ্ধা। খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? আলাউদ্দিন খলজি। আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? আলাউদ্দিন খলজি। কোন সুলতান বাজার নিয়ন্ত্রণ নীতি শুরু করেন? আলাউদ্দিন খলজি। কোন সুলতান রেশনিক ব্যবস্থা শুরু করেছিলেন? আলাউদ্দিন খলজি। কোন সুলতান দাগ ও হুলিয়া প্রথা প্রবর্তন করেন? আলাউদ্দিন খলজি। কোন সুলতান সিকান্দার-ই সানি বা দ্বিতীয় আলেকজান্ডার উপাধি গ্রহণ করেন? আলাউদ্দিন খলজি। মালিক কাফুর কার সেনাপতি? আলাউদ্দিন খলজির। দিল্লির প্রথম সুলতান হিসাবে দক্ষিণ ভারত অভিযান করেন কে? আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি তার সেনাপতি মালিক কাফুরের নেতৃত্বে দক্ষিণ ভারত অভিযান করেছিলেন। শাহানা-ই মান্ডি নামক কর্মচারী কে নিয়োগ করেন? আলাউদ্দিন খলজি। মুনহিয়ান নামক গুপ্তচর বাহিনী নিয়োগ করেন কে? আলাউদ্দিন খলজি। এরপরে রয়েছে তুঘলক বংশ। তুঘলক বংশ 1320 থেকে 1414 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিল। প্রথম প্রশ্ন, তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গিয়াসউদ্দিন তুঘলক। গাজী মালিক কার উপাধি? গিয়াসউদ্দিন তুঘলক। কোন গ্রন্থে গিয়াসউদ্দিন তুঘলকের সিংহাসন জয়ের বর্ণনা আছে? তুঘলকনামা। তুঘলকনামা গ্রন্থটি কে রচনা করেন? আমির খসরু। মোহাম্মদ বিন তুঘলকের আসল নাম কী ছিল? জুনা খাঁ। কাকে পাগলা রাজা বলা হতো? মোহাম্মদ বিন তুঘলক। কোন সুলতান তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদ বা দেবগিরিতে স্থানান্তর করেন? মোহাম্মদ বিন তুঘলক। ইবন বতুতা কার আমলে ভারতে আসেন? মোহাম্মদ বিন তুঘলক। কিতাবুল রাহেলা কার রচনা? ইবন বতুতা। ইবন বতুতাকে দিল্লির কাজী হিসাবে নিয়োগ করেন কে? মোহাম্মদ বিন তুঘলক। মোহাম্মদ বিন তুঘলকের পর কে সিংহাসনে বসেন? ফিরোজ শাহ তুঘলক। বেকার সমস্যার সমাধানের জন্য কর্মনিয়োগ দপ্তর কে শুরু করেন? ফিরোজ শাহ তুঘলক। দাগ ও হুলিয়া প্রথার অবসান ঘটান কে? ফিরোজ শাহ তুঘলক। কোন সুলতান মৃত্যুদণ্ড বা সিয়াসত প্রথা তুলে নেন? ফিরোজ শাহ তুঘলক। কাকে সেচ পরিকল্পনার জনক বলা হয়? ফিরোজ শাহ তুঘলক। এরপরে রয়েছে সৈয়দ বংশ। সৈয়দ বংশ 1414 থেকে 1451 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিল। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খিজির খাঁ। রাইত-ই আলা উপাধি কে গ্রহণ করে? খিজির খাঁ। সৈয়দ বংশের শেষ সুলতান কে ছিলেন? আলাউদ্দিন আলম শাহ। এরপরে রয়েছে লোদি বংশ। লোদি বংশ 1451 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিল। লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বহুলল লোদি। লোদি বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? সিকান্দর শাহ লোদি। লোদি বংশের শেষ সম্রাট কে ছিলেন? ইব্রাহিম লোদি। পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদি মুঘল সম্রাট বাবরের কাছে পরাজিত হন, যেটি হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। এর ফলে দিল্লিতে লোদি বংশের পতন ঘটে এবং মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন শুরু হয়। এটি ছিল আজকে আমাদের লাস্ট কোশ্চেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দাও। আগের ভিডিওগুলি কেউ দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার।